প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4 এর ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 2 দ্য এন্ট অ্যান্ড দ্য গ্রাস হপার এই লেসনের অ্যাক্টিভিটি 5 থেকে 10 পর্যন্ত সলভ করব। তো তোমাদের অ্যাক্টিভিটি 5-এ দিয়েছে অঞ্জন ইজ এ গুড বয়। অঞ্জন হলো গুড বয় মানে একজন ভালো ছেলে। হি লাইকস টু ডু অল হিজ ওয়ার্ক অন টাইম। সে তার কাজগুলো সময় মতো করতে পছন্দ করে। অন টাইম মানে সময় মতো। রিড হোয়াট অঞ্জন ডাজ ডিউরিং দ্য ডে। তো এখন আমরা পড়ব অঞ্জন তার সম্পূর্ণ দিন কিভাবে অতিবাহিত করে বা কী করে পুরো সম্পূর্ণ দিন। 6 AM AM মানে সকালবেলা। তো সকালবেলা 6টার সময় সে আই ওয়েক আপ, সে ঘুম থেকে ওঠে। 6:15 AM আই ব্রাশ মাই টিথ। 6:15 সে তার দাঁত ব্রাশ করে। 6:30 AM আই হ্যাভ এ বাথ। 6:30 মানে 6:30 সময় সে বাথ মানে স্নান করে। 7 AM আই ইট ব্রেকফাস্ট। তো 7টার সময় সে প্রাতরাশ করে। 8 AM আই গো টু স্কুল। তারপর 8টার সময় সে তার স্কুলে যায়। 3 PM মানে বিকাল 3টার সময় আই রিটার্ন ফ্রম স্কুল। বিকাল 3 ঘটিকার সময় সে স্কুল থেকে আবার বাড়িতে ঘুরে আসে। তারপর 4 PM আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে বন্ধু। তো সে বিকাল 4 ঘটিকার সময় বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করে। 7 PM আই স্টাডি। আবার রাত্রে 7টার সময় সে পড়তে বসে। 9 PM 9টার সময় সে আই গো টু বেড। রাত্রে 9টার সময় সে ঘুমিয়ে যায়। তো এই আমরা পড়লাম অঞ্জন তার পুরা দিন বা সমস্ত দিন সে কী করে। তারপর নাও রাইট হোয়াট অঞ্জন ডাজ এভরিডে। এখন এখানে আমরা লিখতে হবে যে অঞ্জন প্রতিদিন কি করে। এট 6 AM 6টার সময় অঞ্জন কি করে, এই যে আমরা এখানে পেয়েছিলাম 6টার সময় সে 6 AM আই ওয়েক আপ। তাহলে এখানে হবে এট 6 AM আই ওয়েক আপ। এখানে আমরা লিখব আই ওয়েক আপ। তো এভাবে তোমরা লিখবে আই ওয়েক আপ। এট 7 AM 7 AM এর সময় অঞ্জন কী করে, এই যে আই ইট ব্রেকফাস্ট। তাহলে আমরা লিখব আই ইট ব্রেকফাস্ট, এখানে লিখব। তো এভাবে তোমরা লিখবে। তারপর এট 4 PM তো বিকাল 4 ঘটিকার সময় সে কী করে, এই যে 4 PM আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তাহলে এখানে আমরা লিখব আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তো তোমরা এভাবে লিখবে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপর এট 9 PM রাত্রে 9টার সময় সে কী করে অঞ্জন, 9 PM আই গো টু বেড। সে তার বিছানায় যায় ঘুমানোর জন্য। এর জন্য আমরা লিখব এট 9 PM আই গো টু বেড। তো এভাবে তোমরা লিখবে আই গো টু বেড। তারপর সিট ইন পেয়ার্স অ্যান্ড আস্ক ইউর পার্টনার হোয়াট হি শি ডাজ এভরিডে। তুমি তোমার বন্ধুর সাথে বসে তোমার বন্ধুকে, তো তোমরা যুগল বেঁধে মানে দল বেঁধে বা দুজন করে বসে তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে সে প্রতিদিন কি করে। এভরিডে মানে প্রতিদিন। ইউ অ্যান্ড ইউর পার্টনার ক্যান ইউজ দিস ওয়ার্ডস টু বিগিন ইচ সেন্টেন্স। তুমি এবং তোমার বন্ধু এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারবে এই বাক্যটি আরম্ভ করার জন্য। ফার্স্ট আই, প্রথম তুমি কি করো, ঘুম থেকে উঠতে হবে। এই জন্য এখানে আমরা লিখব আই ওয়েক আপ এট, তোমরা যে
যটার সময় উঠো সেই সময়টি লিখবে। তো আমি এখানে লিখলাম এভাবে, ফার্স্ট আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি। তারপর নেক্সট তারপর তোমরা নিশ্চয় ব্রাশ করবে, এর জন্য লিখব আই ব্রাশ মাই টিথ অ্যাট 6:15 or 30 or 6:45, তোমরা যে সময় ব্রাশ করো সেই সময়টি এখানে লিখবে। তো এভাবে তোমরা লিখবে আই ব্রাশ মাই টিথ অ্যাট 6:15 AM। তারপর দেন আই ড্যাশ, তো তোমরা ব্রাশ করার পর নিশ্চয় ব্রেকফাস্ট করবে, এর জন্য এখানে লিখব আই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তো এভাবে লিখবো আমরা আই ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তারপর আফটার দ্যাট, তারপর তোমরা কি করো, ব্রেকফাস্ট করার পর আই গো টু, নিশ্চয় তোমরা তারপর স্কুলে যাবে, আই গো টু স্কুল অ্যাট, এভাবে লিখবে তোমরা আই গো টু স্কুল অ্যাট 8 AM। তারপর অ্যাক্টিভিটি 6, রিড দ্য অ্যানাউন্সমেন্টস অন দ্য স্কুল নোটিস বোর্ড। স্কুলের নোটিস বোর্ডে এই যে এখানে দুটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে, ঘোষণা দিয়েছে, এই ঘোষণাগুলো আমরা এখন পড়ব। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 3 and class 4 will visit a flood relief camp next Sunday। তো নেক্সট সানডে মানে আগামী রবিবার ক্লাস 3 এবং ক্লাস 4-এর ছাত্ররা ফ্লাড রিলিফ ক্যাম্প মানে বন্যা পরিত্রাণ ক্যাম্পে ভিজিট করবে। প্লিজ ব্রিং ওল্ড ক্লথস অ্যান্ড অল বুকস। তো এখানে লেখা যে ছাত্রছাত্রী ক্লাস 3 এবং 4-এর, তোমরা দয়া করে পুরানো কাপড় এবং পুরানো বই সাথে নিবে। কন্ট্যাক্ট দ্য ক্লাস ক্যাপ্টেন ফর বাস টাইমিংস। তো বাসের সময়ের জন্য তোমরা তোমাদের ক্লাসের যে ক্যাপ্টেন অধিনায়ক আছে তার সাথে যোগাযোগ করবে। তারপর বিতে দিয়েছে কাম ওয়ান কাম অল, হেয়ার্স অ্যান অ্যানাউন্সমেন্ট ফর ইউ। এখানে তোমাদের জন্য একটি ঘোষণা আছে, আওয়ার স্কুল ইজ স্টার্টিং সঞ্চয়িকা এ স্মল সেভিং স্কিম। তো আমাদের স্কুল সঞ্চয়িকা নাম দিয়ে একটি ছোটো সেভিং পরিকল্পনা হাতে নিয়েছি, মানে টাকা সেভ করে রাখা, সঞ্চয় করে রাখার জন্য। ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। তো তোমরা এই সোনালি সুযোগটি হাতছাড়া করবে না বা মিস করবে না। সেভ ইউর পকেট মানি, ইট উইল গ্রো টুমরো। তো এখানে তোমরা তোমাদের পকেট মানি সেভ করবে, যেগুলো ভবিষ্যতে এই তোমাদের টাকাগুলো আরও বাড়বে। তারপর নাও আনসার দ্য ফলোয়িং ইন ওয়ান ওয়ার্ড। নিচের এগুলোর উত্তর এক শব্দ দিবে। রোমান 1, ডে অফ ভিজিট টু দ্য রিলিফ ক্যাম্প। এই রিলিফ ক্যাম্পে কোন দিন গিয়েছিল? তো আমরা জানি সানডে, এর জন্য আমরা এখানে লিখব সানডে। তো এভাবে তোমরা এখানে লিখবে সানডে। রোমান 2, দ্য নেম অফ দ্য স্মল সেভিং স্কিম। এই ছোটো সঞ্চয়ের পরিকল্পনা কী ছিল? সঞ্চয়িকা, এই যে সঞ্চয়িকা, এটি আমরা এখানে লিখব। তো এভাবে তোমরা লিখবে সঞ্চয়িকা। তারপর অ্যাক্টিভিটি 7, লিসেন টু ইউর টিচার্স ইনস্ট্রাকশন অ্যান্ড ড্র। এখন তুমি তোমার শিক্ষকের নির্দেশনাবলী, ইনস্ট্রাকশনস মানে নির্দেশনাবলী শুনো এবং তারপর তুমি ড্র করো মানে অঙ্কন করো। ফার্স্ট ওপেন ইউর নোটবুক অ্যান্ড ফাইন্ড এ ব্ল্যাঙ্ক পেজ। প্রথম তুমি তোমার নোটবুক বাইর করে একটি খালি পেজ বাইর করো। দেন টেক ইউর পেন্সিল, তারপর তুমি তোমার পেন্সিল নাও। নাও ড্র এ হাউস অন দ্য ব্ল্যাঙ্ক পেজ। এখন এই খালি পেজে তুমি একটি বাড়ির ছবি অঙ্কন করো। দেন ড্র এ ট্রি টু দ্য লেফট অফ দ্য হাউস। তারপর এই ঘরের বাম পাশে একটি ট্রি মানে গাছের ছবি অঙ্কন করো।
আফটার দ্যাট তারপর ড্র এ বাকেট টু দ্য রাইট অফ দ্য হাউস, তারপর এই ঘরের রাইট মানে ডান পাশে একটি বাকেট মানে বালতির ছবি অঙ্কন করো। অলসো ড্র এ বার্ড অন দ্য রুফ অফ দ্য হাউস, তারপর এই যে ঘরের উপরে তোমরা একটি পাখির ছবি অঙ্কন করো। ফাইনালি কালার দ্য পিকচার, তারপর এই যে ছবি তোমরা অঙ্কন করেছো এই ছবিতে রং দাও। তারপরে অ্যাক্টিভিটি 8, রিড দ্য ওয়ার্ডস অন দ্য ব্লক, নিচে এই যে ব্লকে কিছু শব্দ দিয়েছে এগুলো তোমরা পড়ো। সাম অফ দেম আর ইন ফুল ফর্ম, এখানে কিছু শব্দ আছে তার ফুল ফর্মে, আদার্স ইন কন্ট্রাক্টেড ফর্মস, আর কিছু শব্দ আছে কন্ট্রাক্টেড ফর্ম। এই যে এগুলো হলো ফুল ফর্ম আর এগুলো হলো কন্ট্রাক্টেড মানে শর্ট ফর্ম। সার্কেল দ্য ওয়ার্ডস ইন কন্ট্রাক্টেড ফর্মস, এখন তোমরা কন্ট্রাক্টেড ফর্মে যে শব্দগুলো আছে সেগুলোতে তোমরা সার্কেল মানে গোল দাও। এই যে আই এম মানে এটি ফুল ফর্ম, এটি শর্ট ফর্ম হলো বা কন্ট্রাক্টেড ফর্ম হলো আই এম। এভাবে এখানে সবগুলো শব্দ আছে, যেমন আই উইল, আইল, এটি হলো কন্ট্রাক্টেড ফর্ম, এটিতে তোমরা এভাবে সার্কেল দিবে। ক্যান নট, এটি সংক্ষেপে বা কন্ট্রাক্টেড ফর্মে ক্যান্ট, এটিতে এভাবে তোমরা গোল দিবে। এভাবে এখানের প্রতিটি শব্দ দেওয়া আছে, এভাবে তোমরা এখানের সবকটি শব্দতে কন্ট্রাক্টেড ফর্মে সার্কেল দিবে, গোল দিবে। তারপর নাও রাইট দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচের এই যে শব্দগুলোর নিচে টান দেওয়া আছে এই শব্দগুলোর কন্ট্রাক্টেড ফর্ম, এই যে এভাবে এই শব্দগুলোর তোমরা কন্ট্রাক্টেড ফর্ম লিখবে মানে শর্ট ফর্ম। এই যে আগে আমরা পেয়েছি রোমান 1, টুডে আই এম গোয়িং টু দ্য মার্কেট, তো আই এম এর কন্ট্রাক্টেড ফর্ম কী হয়, এই যে আমরা এখানে পেয়েছি আই এম। তো এভাবে আমরা লিখব টুডে আই এম গোয়িং টু দ্য মার্কেট। তারপর রোমান 2, আই উইল বাই এ ক্রিকেট ব্যাট, আই উইলের কন্ট্রাক্টেড ফর্ম কী হবে আইল, এভাবে তোমরা লিখবে। রোমান 3, আই ক্যান নট প্লে উইথ মাই ওল্ড ব্যাট বিকজ ইট ইজ ব্রোকেন, তো এখানে আই ক্যান নটের কন্ট্রাক্টেড ফর্ম হবে আই ক্যান্ট। তারপর রোমান 4, মাই সিস্টার ডাজ নট লাইক টু প্লে ক্রিকেট, তো ডাজ নটের কন্ট্রাক্টেড ফর্ম কী হবে ডাজেন্ট, এভাবে তোমরা ডাজেন্ট লিখবে। রোমান 5, সো শি উইল নট কাম উইথ মি, তো উইল নটের কন্ট্রাক্টেড ফর্ম হবে ওন্ট, সো শি ওন্ট কাম উইথ মি, এভাবে তোমরা এগুলোর কন্ট্রাক্টেড ফর্ম লিখবে। তারপর অ্যাক্টিভিটি 9, রিড দ্য সেন্টেন্স, নিচের এই সেন্টেন্সটি পড়ো। দ্য গ্রাসহপার ওয়াজ সিঙ্গিং অ্যান্ড ডান্সিং, তো আমরা আগেই পেয়েছিলাম গ্রাসহপার মানে এই গঙ্গা ফড়িংটি গান গাইতো এবং নাচতো। দেয়ারফর হি কুড নট স্টোর ফুড, এর জন্য সে খাদ্য সঞ্চয় করতে পারেনি। তো এখানে এই সেন্টেন্সটি দেয়ারফর দিয়ে জয়েন মানে যুক্ত করেছে। নাও জয়েন দ্য টু ম্যাচিং পার্টস ফ্রম ইচ অফ দ্য সেন্টেন্সেস গিভেন বিলো, রাইট দেম টুগেদার বিগিনিং দ্য সেকেন্ড সেন্টেন্স উইথ দেয়ারফর, এখানে এই যে সেন্টেন্স দিয়েছি এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স যুক্ত করতে হবে। যে এটি হলো দ্বিতীয় সেন্টেন্স, এই দ্বিতীয় সেন্টেন্সের প্রথমে আমাদের দেয়ারফর লিখতে হবে। এভাবে ইট ইজ সামার দেয়ারফর উই মাস্ট স্টোর ফুড ফর উইন্টার, এভাবে তোমরা লিখবে। তারপর অ্যানি ওয়াজ বিজি দেয়ারফর হপ ডিড নট মিট হার, অ্যানি ওয়াজ বিজি, তারপর আমরা দ্বিতীয় সেন্টেন্সের দ্বিতীয় বাক্যের প্রথমে আমাদের দেয়ারফর লিখতে হবে। এভাবে আমরা লিখব অ্যানি ওয়াজ বিজি দেয়ারফর হপ ডিড নট মিট হার।
একইভাবে এই সেন্টেন্সটিও অ্যানি অ্যান্ড হপ আর ফ্রেন্ডস, দেয়ারফর অ্যানি হেল্পড হপ। অ্যানি এবং হপ তারা দুজন বন্ধু, এর জন্য অ্যানি হপকে সাহায্য করেছিল। এভাবে তোমরা লিখবে। তারপর ডু ইউ নো দ্যাট অ্যান্টস আর অলওয়েজ বিজি অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তোমরা কি জানো অ্যান্টস মানে পিঁপড়া বা পিপিলিকা, পিঁপড়া বা পিপিলিকা। তো পিপিলিকা সর্বদা কঠোর পরিশ্রমী হয় এবং তারা খুবই ব্যস্ত থাকে। তো আমরা দেখি অ্যান্ট মানে পিঁপড়া সবসময় তারা ব্যস্ত থাকে, লাইন ধরে তারা হাঁটে। দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড মুভ ইন এ লাইন। তারা একসাথে সবাই কাজ করে এবং তো তারা লাইন দিয়ে চলাফেরা করে। চুজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। এই বক্স থেকে শব্দ চুজ করে নিচের এই বাক্যগুলো সম্পূর্ণ করো। তো নিচের এই সেন্টেন্সগুলো তোমরা এখান থেকে সঠিক শব্দ নিয়ে এভাবে পূর্ণ করবে। অ্যান্টস, দ্য অ্যান্ট ইজ এ টাইনি ইনসেক্ট স্মলার দেন এ বি। অ্যান্ট হলো খুবই ক্ষুদ্র একটি ইনসেক্ট মানে পোকা। এটি হলো বি মানে মৌমাছি থেকেও আরও ছোটো। বি, অ্যান্টস আর অলওয়েজ হার্ড ওয়ার্কিং। তো আমরা জানি পিপিলিকা বা পিঁপড়া সর্বদা কঠোর পরিশ্রমী হয়। দে হার্ডলি টেক এ রেস্ট। সি, দে আর ভেরি বিজি ইনসেক্ট। তারা খুবই ব্যস্ত পোকা বা পতঙ্গ। দে আর নট লেজি, কিন্তু তারা অলস নয়, লেজি নয়। ডি, অ্যান্টস অলওয়েজ মুভ ইন এ লাইন। তো আমরা জানি পিপিলিকা বা পিঁপড়া সর্বদা লাইন দিয়ে চলাফেরা করে তারা। জাস্ট লাইক সোলজার্স। সোলজার্স মানে সৈন্যদের মতো। ই, অ্যান্টস লাইক টু ওয়ার্ক টুগেদার। তারা একসাথে কাজ করতে পছন্দ করে। দে ডু নট ইউজুয়ালি ওয়ার্ক অ্যালোন। তো তারা সাধারণত একা কাজ করে না। তো এভাবে তোমরা এখান থেকে শব্দগুলো এনে খালি জায়গাগুলো পূর্ণ করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।